আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম, ব্লগস হাবিবা ব্লগস। এই যে দেখো, পুরো প্রথমে তোমাদের আমার নাতির একটু দুষ্টামি শেয়ার করি। দেখো, এখনও দুধ খায়, কীভাবে টাইটেল করে খেলে। দেখো এখনকার পোলা পান কত বাড়তি। দেখো দেখো কীভাবে খেলে। ওই যে তোমাদের ভাইয়াকে বললাম গাছ থেকে কয়েকটা আম পায়রা নিয়ে আসতে। আমি টকে ঝোল রান্না করব, আর এই যে মনে করো ভর্তা বানানোর জন্য যে রোদ উঠছে, আম ভর্তাটা খাইতে ভাল লাগবে। এই যে গাছের বাগুন, মনে করো 2-3টা 4টা করে যাই ধরে পুরো আমাদের খাওয়া চলে। ভর্তা বাগুন ভর্তা আইনা বাগুন এনেছি, ভর্তা বানাবো। এই যে খালায় আমগুলা ছিলে দিল, কেসনি দিয়ে কেচে দিল। এখন এই যে মেয়ে ভর্তা বানাইতেছে। তোমরা বেশি বেশি টক খাইবা গরমের মধ্যে। আর তোমাদের আমাদের বাসায় দাওয়াত, আম ভর্তা খাওয়ানোর জন্য গাছ থেকে আম টাটকা আম পেড়ে এনে ভর্তা খাওয়াবো। আমাদের বাসায় বেড়াইতে আইসো। শুকনো মরিচ দিয়া চিনি দিয়া ভর্তা বানানো হইতেছে। কাসুর দিত নাইয়া পুরা। আমার ছেলের বউ বলা, মা দেন একটু সরষার তেল দেন। দেখো ডিমটা সিদ্ধ দিয়ে দিছি। তোমাদের ভাইয়া বললো ডিম ভুনা করতে, আর এই যে বেগুন ভর্তা বানানোর জন্য। আর এই টক ঝোল রান্না করার জন্য ওই যে খালায় আম ছিলা নিতেছে। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, বেগুনও সিদ্ধ হয়ে গেছে। আর এই যে আমাদের গার্ডেনে মনে করো যে কয়েকটা কচু গাছ লাগানো হয়েছে, দুধ কচু। মানে সবই, মানে এত বেশি না, হালকা হালকা কয়েকটা যাই করে আমাদের খাওয়া চলে। দেখো খালাটা কেটে আনাইলাম কচুগুলা। ইলিশ মাছ দিয়ে কচু রান্না করবো, ডিম ভুনা, বেগুন ভর্তা। আর ভাত বসাই দিচ্ছে আরেক পাশে। এই পাশে যে ডিমটা ভেজে শুধু ভুনা করবে এখন। এই যে ইলিশ মাছ দিয়ে কচু রান্না করবো, দুধ কচু। এগুলো তো আপু যারা যারা খাইছো তারা তো বুঝো কি টেস্ট। যে সব কিছু দিয়ে দিল, কষানো হয়ে গেছে। এখন ডিমগুলা দিয়ে দিল। এখন আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক, একটা শেয়ার, কমেন্টসে বলবা। খারাপ ভালো দুটোটাই আছে, যাই হোক বলবা। আর আপুরা, আমি তো বেশি ভালোভাবে কথা বলতে পারি না, তোমরা কমেন্টসে আমার শিখাইয়া দিবা। তোমাদের পরিবারের একজন সদস্য। এই যে দেখো পুঁটি মাছ দিয়ে আম দিয়ে টক ঝোল রান্না করব। পুঁটি মাছ আম একসাথে দিয়ে একটু কষাবে, তারপরে ঝোল দিয়ে দিবে। আমাদের আপুরা মোটামুটি এত বেশিও না, এত কমও না, সব গাছই আছে আপুরা। কাঁঠাল গাছ, আম গাছ, তারপরে মনে করো যাই বলো একটু একটু সবজি টবজি যাই করি, নিজেদের খাওয়া চলে। যে টকটা ওই পাশে দিয়ে দিল। এখানে ওই যে মেয়ে কচুটা রান্না করবে, মাছগুলা বেজে নিতেছে। আমরা তরকারিতে জাল দিই না, ও বলে তোমরা তরকারির মধ্যে জাল দাও না, আমি আজকে রান্না করব।
ও ঝাল দিয়ে বলে খাবে। মাছটা ভাজা হয়ে গেছে, যখন পেঁয়াজ টেস্ট দিয়ে দিল। তাহলে আপুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক একটা শেয়ার করবা। তোমরা তো আপুরা লাইক শেয়ার করো না, তাহলে তোমাদের পাশে আমি কীভাবে থাকবো? তোমার আমাকে বেশি বেশি লাইক শেয়ার করবা। এই যে দেখো কষানো হয়ে গেছে, এখন মাছ কচু একসাথে দিয়ে দিতেছে। এই কচুটা আপু অনেক রানলে অনেক টেস্টি হয়, খাইতেও ভাল লাগে। গরমের দিন যত কচু শাক সবজি খাইতে পারো সবই খাই আপুরা মিলা দিলা। কচুও খাই, শাকও খাই, গুছও খাই, মাছও খাই। কেউ কি আর ভাত থাকে খাওয়া? যতই গরম থাকা যাই থাক, রান্না ভাত নাই, রান্না করতেই হবে, খাইতেই হবে সবারই। এই যে দেখো আমাদের রান্না বেগুন ভর্তা, কচু তরকারি, আমের টক ঝোল, ডিম ভুনা। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলতেছে আপুরা একটু লাইক শেয়ার করবা। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।